সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2026 সালের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 31 এবং 32 এই দুই পৃষ্ঠের সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো তৃতীয় অধ্যায়ের প্রথমে আছে গণিতক ও গুণনীয়, অর্থাৎ পুরো অধ্যায় লসাগু এবং গসাগুর অধ্যায়। আগের বইতেও এই অধ্যায়গুলো ছিল, তো এই অধ্যায়ে কিছু ব্যতিক্রম নতুন বইতে আনা হয়েছে। কি ব্যতিক্রম আনা হয়েছে, সমপূর্ণ অঙ্কগুলো আমরা এখন সমাধান করব। তো প্রথমে গুণিতক গুণিতক বোঝানোর জন্য এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে লিরা নানা বাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে। কতগুলো লিচু আনছে তা বলে নাই, সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়। সে বাসা থেকে কতগুলো লিচু নিবে? তো এখানে বন্ধুদের উপর নির্ভর, বন্ধু কয়জন তা কিন্তু বলা হয় নাই, এখানে শুধু প্রত্যেকে 4টি করে লিচু পাবে এইটা বলা আছে। তো তার বন্ধুর সংখ্যা ধরি 3 জন, তাহলে 3 জন যদি বন্ধুর সংখ্যা হয় তাহলে 4টি করে 3 4 12টি। আবার বন্ধুর সংখ্যা যদি 4 জন হয় তাহলে 4 4 16টি, 5 জন হলে 4 5 20টি লিচু লাগবে। এবার এইভাবে বন্ধুর সংখ্যা অনুসারে আমরা লিচুর সংখ্যা নির্ণয় করি। তো এখানে একটা যে ছক দেওয়া আছে, ছকের মধ্যে বন্ধুর সংখ্যা যদি 1 জন হয় তাহলে 4টা লিচু হলেই হবে, কারণ এক এক বন্ধুকে 4টা করে লিচু দেবে সে। আর বন্ধুর সংখ্যা যদি 2 জন হয় তাহলে 4 দুগুণে 8টা লাগবে। 3 জন হলে 3 4 12টা লাগবে। আমাদের এখানে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক একটা হচ্ছে 4, এই 4-এর এটাকেই আমরা বৃদ্ধি করে নিয়ে যাচ্ছি। অর্থাৎ 4কে 2 দ্বারা গুণ দিলে 8, 4কে 3 দ্বারা গুণ দিলে 12, 4কে 4 দ্বারা গুণ দিলে 16, 4কে 5 দ্বারা গুণ দিলে 20, 4কে 6 দ্বারা গুণ দিলে 24, এভাবে চলতে থাকবে আর কি। তাহলে এরা তার প্রত্যেক বন্ধুকে 4টি করে লিচু দিলে তাদের 4 8 12 16 20 সংখ্যক লিচু নিতে হবে, অর্থাৎ বন্ধুর সংখ্যার উপরে নির্ভর করে এই সংখ্যাগুলো বাড়ছে। তো আমরা এখানে সংখ্যাগুলো একটা প্যাটার্নে বাড়ছে, কিরকম একটা নিয়মের মধ্যে বাড়ছে যে প্রত্যেকটা সংখ্যা কিন্তু 4 করে বৃদ্ধি পাইছে। এরকম এই ছকের মধ্যে একটা সংজ্ঞা দেওয়া আছে, সেটা হচ্ছে যে 4 8 12 16 20 24 সংখ্যাগুলো 4-এর গুণিত, অর্থাৎ 4কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলো হচ্ছে 4-এর গুণিতক। এখন গুণিতকের সংজ্ঞা এরকম যে কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। অর্থাৎ কোনো সংখ্যার গুণিতক বের করতে হলে ওই সংখ্যার সাথে যে কোনো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে তার গুণিতক বের হয়ে যায়। যেমন আমরা যদি 4-এর গুণিতক 5-এর গুণিতক বের করতে যাই, তো এখানে 5-এর গুণিতক বের করতে গেলে 5-রে 1 দিয়ে গুণ দিলে 5 8 5, আবার 5-এর 2 দিয়ে গুণ দিলে 5 দুগুণে 10, তাহলে 10 হলে এই 5-এর একটা গুণিতক। আবার 5-এর 3 দিয়ে গুণ দিলে 3 5 15, এই 15 হলো এই 5-এর একটা গুণিতক। আবার 5-রে যদি 4 দিয়ে গুণ দিই 4 5 20, তাহলে এই 20টা হলো এই 5-এর একটা গুণিতক। অর্থাৎ যে সংখ্যা গুণিতক বের করতে হবে ওই সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। এভাবে সংজ্ঞাটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, আমি সংজ্ঞাটা আবার বলছি যে কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। যেমন এখানে আমরা 5 বের করছি, সিরিয়ালি গুণ করছি আমরা 5-এর এখানে। এখন 5কে যদি আমরা 100 দ্বারা গুণ দেই তাহলে এখানে হবে 500, এই 500 হলো এই 5-এর একটা গুণিতক যে কোনো সংখ্যা। আবার 5কে যদি 125 দ্বারা গুণ দেই তাহলে 5 5 25, 5 দুগুণে 10 আর 2 12, 5 5 আর 1 6, এই 625 হচ্ছে 5-এর একটা গুণিতক। এরকম ভাবে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। এখন এখানে যদি লিরা তার প্রত্যেক বন্ধুকে 3টি করে লিচু দিত তাহলে তার কয়টি লিচু লাগতো? এরকম ভাবে 3টি করলে 3-এর গুণিতক গুলা বের করো। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, এইভাবে লিচুগুলো লাগবে। তাহলে এই 3 6 9 12 15 18 এগুলো হচ্ছে এই 3-এর গুণিতক।
এখন এখানে সব পূরণ করে দেখি। বন্ধুর সংখ্যা 1, এই সংখ্যাগুলো আবার এখানে দেওয়া হয়েছে আর কি। বন্ধুর সংখ্যা 1 3টা পাবে, 2 হলে 6টা, 3 জন হলে 9টা, 4 জন হলে 12টা, 5 জন হলে 15টা, 6 জন হলে 18টা, 7 জন হলে 21টা, 8 জন হলে 3 8 24, 10 জন হলে 3 10 30, এরকম ভাবে কিছুগুলো পাবে। তো এইগুলাই হচ্ছে 3-এর গুণিতক। 3-এর গুণিতক এই সংখ্যাগুলো 3-এর গুণিতক। এখন আমরা এখানে 5 7 8 9 এর 10টি করে গুণিতক লিখবো, অর্থাৎ 5 7 8 9 এই সংখ্যাগুলোর নামটাই হচ্ছে এই 10টি করে মানে গুণিতক। তারপরে আমরা এগুলো যদি বের করি তাহলে এভাবে বের করবো। 5-এর 10টি গুণিতক, 5 ছকে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 50, 5 10 50, এভাবে প্রত্যেকটা নামটাই হচ্ছে এটার গুণনীয়, সরি গুণিতক। এখন 7-এর গুণিতক তাই 7-এর গুণিতক বের করে 7 একে 7, 7 দুগুণে 14, এভাবে 70 পর্যন্ত। আবার 8-এর গুণিতক হচ্ছে 8 10 80, 8-এর ঘরের নামটা এরকম। এবং 9-এর গুণিতকও সেম ভাবে আমরা বের করছি, যে 9 10 90, 10টা করে গুণিতক 1 2 3 4 5 6 7 8 9 10। এই হচ্ছে লাস্টের অঙ্কের উত্তর। এবার 32 পৃষ্ঠা সমাধান দেখব। 32 পৃষ্ঠায় আছে নিচের 3 ও 4 এর গুণিতকগুলোর সারি ভালোভাবে লক্ষ্য করি। কোন গুণিতকগুলো একই তা গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। আচ্ছা, এখানে এই 3-এর গুণিতক আর 4-এর গুণিতক। 3-এর গুণিতক, 3-এর ঘরের নাম তো এরকম পড়ছে। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। তো 4-এর গুণিতক আবার এরকম। 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, এভাবে। এখন এখানে গণিতকগুলো একই কোনগুলা দেখেন, এই দুইটার মধ্যে মিল আছে কোথায়? এই যে 12 এখানে মিল আছে, আর এখানে 12 মিল আছে। আর মিল আছে কত? 15 18 24, এই যে 24 মিল আছে। তাহলে এখানে 12 আর হচ্ছে 24 এখানেও দেখানো হয়েছে ডায়াগ্রাম দ্বারা, যে 3-এর গুণিতক এইগুলো আর 4-এর গুণিতক এগুলো, দুটোর মধ্যে মিলছে যেটা সেটা 12 আর হচ্ছে 24। এখন যেসব সংখ্যা 3 ও 4 উভয় গুণিতক সেই সব সংখ্যাকে 3 ও 4 এর সাধারণ গুণিতক বলে। ও কি বলে? সাধারণ গুণিতক। আর যেগুলা 3 ও 4 এর মধ্যে মিল ওইগুলাকে সাধারণ গুণিতক বলে। এখন রাফি বলছে 3 এবং 4 এর সাধারণ গুণিতক গুলো হলো 12 24 36, এগুলো। দুইটি সংখ্যার সাধারণ গুণিতক অনেকগুলো হতে পারে। তারপরে বলা আছে নিচের সারি দুইটি থেকে 4 ও 6 এর সাধারণ গুণিতক গুলো গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। সাধারণ গুণিতক গুলো নির্ণয় করি। এখানে 4 এর গুণিতক গুলো হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এগুলো হচ্ছে 4 এর গুণিতক। আর 6 এর গুণিতক হচ্ছে 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। এখন এই গুণিতক গুলোর মধ্যে মিল কোথায়? 4 8 12, এই যে 12 12 মিল, এটারও 12 এটারও 12, তাহলে এখানে 12 আর হচ্ছে 16 20 24 18 24, এই 24 মিল আছে। তাহলে এটাও 12 আর 24 হচ্ছে সাধারণ গুণিতক। এখানে লাস্টে একটা অঙ্ক দিছে 2 ও 5 এর দুইটি সাধারণ গুণিতক বের করি। এখন 2 এর গুণিতক গুলো 2 এর ঘর নামতে পাবে, আমরা 22 পর্যন্ত লিখছি। আর 5 এর গুণিতক আমরা 10 15 20 25 এভাবে লিখছি। তো আমাদের দুইটা সাধারণ গুণিতক বের করতে বলছে। তো এখানে 10 আর 10 মিল আছে, এটা সাধারণ গুণিতক। আর এখানে 20 আর 20 মিল আছে, এই দুইটা সাধারণ গুণিতক। অর্থাৎ 2 ও 5 এর দুইটি
সাধারণ গুণিতক হলো 10 আর হচ্ছে 20। তো শিক্ষার্থী বন্ধুরা 30, 31 এবং 32 পৃষ্ঠার এই ছিল সমাধান। এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন প্রতিটি পৃষ্ঠার ভিডিও সহজে পেতে পারো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।